জানি বন্ধুরা, বাংলার আজ কোনো মাটিতে কেউ শান্তিতে নেই। সেখানে বিদেশে বসে আমরা বাঙালিরা কি করে শান্তিতে বসে থাকি বলুন তো? সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই একটাই সহজ প্রশ্ন, এখনো কেন কোনো বিচার হলো না? সত্যি বলতে বন্ধুরা, বিদেশে পা না রাখলে কোনোদিন বুঝতে পারতাম না তফাৎটা অ্যাকচুয়ালি কোথায়। একটা জিনিস ভেবে দেখো তো, একই সেই শিক্ষিত বা অনেকেই কম পড়াশুনো করেও এই মাটিতে এসেছে, বিদেশে মাটিতে, তো শিক্ষিত অশিক্ষিত সব রকমই মানুষ বিদেশে এসে কেন শুধরে যায়? এখানে আমাদের দেশের মানুষের মধ্যে থেকে সেরকম কোনো ঘটনা সেরমভাবে শুনতে পাই না কেন? আমার এটাই প্রশ্ন, সে একই মানুষ বিদেশের মাটিতে কেন বদলে যায়, যেখানে দেশের আজ আজ এত সাল 2024 সাল পর্যন্ত একই ঘটনা শুনতে পাই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রবাসী বাঙালিরা বিচার চাইতেই আজ ঘরে বাচ্চা দুটোকে রেখে দিয়ে ড্রাইভ করে আধ ঘন্টা দূরে একটা সম্মেলনে আমরা একত্রিত হয়েছি। প্রথমত আমরা একটা মা, সঙ্গে আমাদেরও দুটো ছেলে মেয়ে আছে। সবচেয়ে বড় কথা, আমি একটা নারী, পড়াশোনা করে শিক্ষিত হয়ে বিদেশে এসেছি কেবলমাত্র যে নিজে ভালো থাকবো তা নয়, ছেলে মেয়েকে আর 5টা মায়েদের মতো ভালো একটা জীবন দিতে এখানে আসা, দেশের সব মা বোন সবাইকে ছেড়ে। আজকে 10 বছর আগে বিদেশের মাটিতে পা দিয়েছি, শহর কলকাতা থেকেই। বিদেশে এসে যে দুটো ঘটনা আজও আমার মনের মধ্যে একটা বিশাল দাগ কেটে রেখেছে, সেই দুটো ঘটনাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে একটা মেয়ে হিসেবে কেন এই ভাবনাটা ভেবেছি সেটা তোমরা তাহলে বুঝতে পারবে। আমি সবে তখন আমেরিকাতে এসেছি, তো একদিন আমার কোনো কারণে একটু শুতে লেট হয়ে গেছিলো বলে রাত 1টার সময় আমি জানলা ধারে দাঁড়িয়ে দেখছি যে আমার বাড়ি থেকে ওই 10 থেকে 15 পা দূরে আমার বাস স্টপ ছিল। তো বাস স্টপে দেখছি যে একটা মহিলা একা, চারপাশে কোনো লোক টোক কিচ্ছু নেই। এমনিতে ইউএসএ এরকম রাস্তাঘাটে লোক আমাদের দেশের মতো হেঁটে চলে বেড়ায় না। ওই রাত 1টার সময় 1 AM তখন একটা 30 থেকে 35 বছরের মেয়ে কি করে ফাঁকা একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে পারে দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম। দেখে আমি আর ওই জানলা থেকে সরতে পারলাম না। দেখি মহিলা একা কেন দাঁড়িয়ে আছে, কি করে একা দাঁড়িয়ে থাকতে পারে, প্রথম প্রশ্ন জাগলো একটা মহিলা হিসেবে। তো কিছুক্ষণ পরে দেখলাম বাস স্টপে দাঁড়িয়ে আছে, অবশ্যই বাস তো আসবেই। তো বাস এলো। বাসটা, বিদেশের বাস অ্যাকচুয়ালি বাড়ি থেকে সব কিছু দেখা যায়, বড় বড় জানলা হয় তো, আর ভিতরে প্রচণ্ড লাইট থাকে। তো দেখলাম বাসের মধ্যে কোনো একটা মানুষ নেই, মহিলাটা একা ব্যাগ নিয়ে উঠে গেল। ড্রাইভার আর মহিলা, ড্রাইভার গাড়ি চালিয়ে চলে গেল। তো আমি ওই জানলা থেকে মেরে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণের জন্য, যে এটা কেমন দেশ? একটা মেয়ে, প্রথম কথা সে ঘর থেকে একা বেরিয়েছে নিশ্চয়ই, সেটা একটা প্রশ্ন। তারপর বাস স্টপে যে একা দাঁড়িয়ে আছে 10 মিনিটের মতো, সেটা আর এক প্রশ্ন। একা একটা খালি বাসে সে যে যাচ্ছে, সে যে গন্তব্যস্থলে কোথায় গিয়ে পৌঁছবে, সেটা নিয়েও একটা প্রশ্ন। আমি মেয়ে হয়ে সেইগুলো ভাবতে ভাবতে আজ আমার 10 বছর কাটলো, ঠিক আছে? তো সেখানেই বুঝতে পারি যে আমি কোন দেশে এসে পৌঁছেছি আর কতটা তফাৎ এখানে স্বাধীনতা নিয়ে, অবশ্যই মেয়েদের ফ্রিডম নিয়ে। আর একটা কথা বলি, ছোটো ছোটো জিনিসগুলো অনেক নোটিস করি, তার মধ্যে যেটা মনে ধরেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একবার মলে গেছিলাম, মলে এক জায়গায় দেখছি হলো 7-8টা ছেলে গোল করে বসে আছে, এই 18 থেকে 20 বছরের ছেলে হবে, তো সব বসে আছে। ঠিক তার পাশ থেকে দুটো মেয়ে যাচ্ছিল, আমি তার পেছনে ছিলাম। মানে এগুলো আমার প্রথমের অভিজ্ঞতা, এখন আমি ইউজ টু হয়ে গেছি, বুঝে গেছি এই দেশকে, বুঝেছো তো? তো তখন দেখছি যে পাশে দিয়ে দুটো খুব সুন্দর দেখতে মেয়ে ছোটোখাটো ড্রেস পরে যাচ্ছে। এই যে কথাগুলো, এগুলো আমি আমার বর বা কাউকে বুঝতে দেইনি, এগুলো একটা নারী হিসেবে আমি সেদিন বিচার করেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে বা বোঝার চেষ্টা করছিলাম কোথায় তফাৎ। তো দেখলাম যখন পাশ দিয়ে যাচ্ছে, তখন আমি ভেবেছিলাম 7-8টা ছেলের মধ্যে একটা ছেলে হলো ঘুরে তাকাবে। বিশ্বাস করো, কেউ একটা ঘুরে তাকালো না। তখন আমি নিজেদের জীবন বা নিজেদের সময় কাটিয়ে আসা দিনগুলো মনে করছি, এটা যদি আমার দেশ হতো, কিছু হলেও ঘুরে তাকাতো, তার চেয়ে বেশি হলে একটু ইপটিজিং করতো, আর তার চেয়ে বেশি তো পেছনে ফলো করতোই। তো সেইখান থেকে এখানে তো ঘুরে কেউ তাকিয়েও দেখে না, সে যেমন সুন্দরী হোক না কেন, যেমনই পোশাক পরুক না কেন। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, সত্যি কথা বলতে কি বিদেশের মাটিতে আমাদের মতো মেয়েরা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, চলো এখানে
ভালো মতো করে একটু ফ্রিডমভাবে ঘোরাফেরা করতে পারবো, খোলা ভালোভাবে ড্রেস পরতে পারবো, কেউ আর বিচার করতে পারবে না, কাউকে লুকোতে হবে না কিছু। বিশ্বাস করো, এগুলো ভাবতে ভাবতে আমি 10 বছর কাটিয়েছি। 10 বছর অভিজ্ঞতা আমি বলছি যে বিদেশে যে অভিজ্ঞতা আমার হয়েছে, আমি শুধু ভুল নই। আমি আমার মেয়েকে যখন বলি যে মা এরকম ড্রেস পরিস না, এগুলো লোক দেখলে কী বলবো, আমি বলে মা এখানে কেউ বদার করে না। আমি শুনে অবাক হই যে কি অন্তত এইদিকে স্বস্তি যে তারা এইসব নিয়ে ভাবে না, যেটা আমরা ভাবতাম। আমরা পড়াশোনা করার আগে ভাবতাম যে আমরা একটা মেয়ে, আমরা কিছু কোথাও রাস্তায় যাওয়ার আগে ভাবতাম যে আমরা একটা মেয়ে। তো এরকম অনেক কিছুই ভাবনা আমাদের থাকতো ভেতরে মেয়ে হয়ে জন্মানোর জন্য। তারপর তো বাবা মা একটা মেয়ে জন্মানো, সেই টেনশন তো অবশ্যই আছে। তো আমার এটাই বক্তব্য যে বিদেশে মাটিতে সত্যি পা না রাখলে হয়তো আমি তফাৎটা আজ তোমাদের সামনে শেয়ার করতে পারতাম না। আমার বক্তব্য, আমি তো একা বিদেশে আসিনি, হাজার হাজার দেশের মানুষ বিদেশে মাটিতে এসেছে। কোথাও সেই মানুষগুলো যখন মাটিতে আসে তাদের চোখ মুখ দৃষ্টিভঙ্গি কেন চেঞ্জ হয়ে যায়? সে একই মানুষ যখন দেশে থাকে, একই শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বলছি, তাদের চোখ মুখগুলো থাকে অন্য। এখানে কিন্তু একটা মেয়েদের দিকে তাকিয়েও দেখা বা এরকম করা খুব আমরা সেরকম দেখতেই পাই না বলতে গেলে, সবাই ভদ্র হয়ে যায়। কেন? তা বলি কি এদেশে ক্রাইম হয় না? এদেশে কিছু হয় না? অবশ্যই অনেক ঘটনাই এখানে আছে, কিন্তু জানো তো, শাস্তিটার খুব বড় জিনিস, প্রশাসন ক্ষমতা অনেক বড় জিনিস। এখানে যে দোষ করে যদি সত্যি ধরা পড়ে, অবশ্যই এখানে শাস্তি হয়। সেই জিনিসটা যেদিন আমাদের দেশে ঠিকঠাক হবে, আমার মনে করি আজকে যে এত প্রতিবাদের যে ঝড়, তাহলে এতদিন ধরে টানা হতো না। সিম্পলি কোনো দল, কোনো নেতা এইসবের পর্যায়ে না গিয়ে, দোষ করেছে মানুষ মাত্রই দোষ করতে পারে, তার একটা উপযুক্ত শাস্তি হলেই ব্যাপারটা মিটে যায়। কারণ আজ যদি এই মানুষগুলোকে শাস্তি না দেওয়া হয়, আগামী দিন এরকম ঘটনা ঘটতেই থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। অর্থাৎ শাস্তি, আমি মনে করি আমি আমেরিকার মতো জায়গায় বসে শাস্তি হচ্ছে বড় জিনিস। যেমন একটা বাচ্চা ভুল করলে আমরা মায়েরা তাকে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করি, নইলে পরবর্তীকালে আগামী দিন যেন সে ভুলটা না করে, সেরকম একটা বড় ছেলে মেয়ে যাই হোক না কেন, সেই ভুলগুলো শুধরে দেওয়া উচিত। আর সেটার নামই শাস্তি। অ্যাকচুয়ালি পানিশমেন্ট না দিলে কেউ কখন ভুলের জিনিস বোঝে না। তো এই দেশে এটা বুঝেছি যে যদি কেউ কিছু দোষ করে, তা কিন্তু বিশাল শাস্তি হতে পারে। আমার দেশে সেটাই তফাৎ, যে শাস্তিটা নেই বলে এরকম বড় বড় অপরাধীরা এত বড় একটা কাণ্ড করে তারা আজও এখনো ফ্রিডম হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে সামান্য এইটা বলার জন্য যে যারা দোষ করেছে তাদের একটু শাস্তি দেওয়া হোক। এত বড় হিংস্র অন্যায়ের কোনো রকম শাস্তি হবে না, এটা মানা যায়। কিছু শ্রেণীর অসভ্য মানুষের জন্য আজ গোটা পুরুষ জাতির বদনাম, এটাও তো ঠিক হচ্ছে না। আজ শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষ আজ রাস্তায় নেমেছে একটাই প্রতিবাদের সুর নিয়ে। এরপর যদি শাস্তি না হয়, সত্যি আমরা কোথায় মুখ দেখাবো? সবচেয়ে বড় কথা কি জানো, এই ঘটনাটা ঘটেছে একটা শিক্ষিত সমাজে। একটা ডাক্তার যে ভগবানের পরে স্থান নেয়, সেই জায়গা দাঁড়িয়ে তার কোনো বিচার হচ্ছে না। আজ যদি কলকাতার মতো মহানগরে এরকম ডাক্তারের মতো এক সম্মানীয় মহিলা যদি তার সঠিক বিচার না পায়, তাহলে আগামী দিন সাধারণ মহিলাদের বিচার আদৌ কি হবে? তাহলে সাধারণ মেয়েদের অবস্থা কি হবে কখনো ভেবে দেখেছো? উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই। কম জঘন্য অপরাধের, অন্যায়ের অবশ্যই শাস্তি যেন হয়, এটুকুই চাই। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা ও নিজস্ব ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। We want justice. We want justice. We want justice.